আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 238 এবং 239 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি। যে কোনো একটা সংখ্যা নিলাম, তাহলে এখানে দেখো কত নিয়েছে, 15 নিয়েছে। তাকে 2 3 কি ডট ডট দেওয়া রয়েছে, অর্থাৎ কি 4 5 6 এভাবে আমাদের কি সংখ্যাগুলো হবে, দিয়ে গুণ করি ও প্রতি ক্ষেত্রে 4 যোগ করি। তাহলে এখানে আমরা 15-র সঙ্গে 2, 15-র সঙ্গে 3, 15-র সঙ্গে 4, 5, 6 এভাবে কি আমরা গুণ করে যাব, এবং গুণফলের সঙ্গে আমরা কি করব, প্রতি ক্ষেত্রে অর্থাৎ কি প্রত্যেকটি গুণফলের সঙ্গে আমরা 4 যোগ করব। কিভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি। তাহলে এখানে দেখো 15 গুণিতক 2, তাহলে 15-র সঙ্গে 2 গুণ করলে কত হবে, 15 দুগুণে 30, তার সঙ্গে 4 যোগ করলে কত হবে, 34। এক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে আমাদের 4 যোগ করেছি। 15 3 45, 45 আর 4 যোগ করলে 49, 15 4 60, 60 আর 4 যোগ করলে কত, 64, 15 5 75, 75 আর 4 যোগ করলে 79। তাহলে এখানে আমরা 15 দিয়ে গুণ করব, মানে 15 কে গুণ করব। তাহলে এখানে 15 লিখবো, তাহলে 15 গুণিতক 6, তাহলে 15 6 কত, 90, 90 আর 4 কত, তাহলে 94 হবে যোগ করলে। তাহলে এখানে আমরা 94 লিখবো। এবার আমরা কি লিখবো, তাহলে এখানে 15 লিখবো। তাহলে এখানে 6 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে আমরা 7 দিয়ে গুণ করব। তাহলে 15 সাথে 105 আর 4 যোগ করলে কত হবে, 109। তাহলে এখানে আমরা 109 লিখবো। আবার কি লিখবো, তাহলে 15 গুণিতক 7 আছে, তাহলে এখানে আমরা 8 লিখবো। তাহলে 15 আসছে কত, 120। তাহলে এখানে আমরা 4 যোগ করবো, তাহলে এখানে যুক্ত কত লিখবো, 4। তাহলে 120 আর 4 যোগ করলে কত হবে, 124। তাহলে এখানে আমরা 124 লিখবো। এবার আমরা আবার কি লিখবো, তাহলে 15 গুণিত কত লিখবো, 9 লিখবো। তাহলে 15 লং কত, 135, তার সঙ্গে আমরা 4 যোগ করব। তাহলে 135 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, 139। ঠিক আছে। এরপরে নিচে কি বলেছে দেখো, যে সংখ্যাগুলো পেলাম তাদের পার্থক্যগুলো লক্ষ্য করি ও তাদের মধ্যে সম্পর্ক তৈরি করি। তাহলে এখানে আমরা কি কি সংখ্যা পাচ্ছি, 34, 49, 64, 79, 94, 109, 124, 139। তাহলে এই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য কত এবং সম্পর্ক তোমাদের বের করতে হবে। তাহলে এখানে পার্থক্য বলতে কি, আমাদের এই দুটো সংখ্যার মধ্যে অন্তর অর্থাৎ বিয়োগফল কত সেটা আমাদের এখানে দেখতে হবে। তাহলে এখানে আমরা বিয়োগ না করে আমরা বলে দিতে পারি এখানে বিয়োগফল কত হবে। তাহলে এখানে আমি একটু অন্যভাবে বলে দিচ্ছি, দেখো 15 গুণিতক 2 অর্থাৎ কি 15 কে দুবার যোগ করা, আর 15 গুণিতক 3 অর্থাৎ কি 15 কে 3 বার যোগ করা। তাহলে এখানে দুবার যোগ করলে আমাদের কি হবে, 30 হবে। এখানে 3 বার যোগ করলে কত, 45 হবে। 15 3 45। তাহলে এখানে কতর পার্থক্য হবে, তাহলে এখানে দুবার যোগ করেছি, এখানে 3 বার যোগ করেছি, তাহলে এখানে আমাদের একবারের পার্থক্য হবে। তাহলে একবারের মানে কত পার্থক্য হবে, তাহলে এখানে আমরা 15-র পার্থক্য হবে। তাহলে এখানে আমাদের প্রত্যেকটি সংখ্যার সঙ্গে কতর পার্থক্য হবে, 15-র পার্থক্য হবে। ঠিক আছে। আর এখানে দেখো আমাদের প্রতি ক্ষেত্রেই তো 4 যোগ করা আছে, সেই জন্য আমরা 4টাকে বাদ দিতে পারি। ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই বিয়োগফল কত হবে, আমাদের 15 হবে। তোমরা বিয়োগ করে দেখতে পারো। তাহলে এখানে 34, এখানে 49। তাহলে 49 থেকে আমরা মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়, 9 থেকে 4 বিয়োগ করলে কত, 5 হবে। তাহলে 5, আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে কত, 1, 15। আর 64 থেকে 49 বিয়োগ করলে, তাহলে এখানে 4 আছে, তাহলে এক ধার করলে 14। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে কত, 5। ঠিক আছে, 9 5 14। তাহলে এক ধার করেছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত, 1। তাহলে এখানে তোমরা বিয়োগ করে দেখতে পারো। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে আমাদের বিয়োগফল কত হবে, 15 হবে। এর মধ্যে সম্পর্ক কি, তাহলে এখানে দেখো 49 কি হচ্ছে, তাহলে এখানে যে আগের সংখ্যাটি রয়েছে 34 রয়েছে, তার থেকে কি 15 বেশি। আবার দেখো 49 পরে যে 64 রয়েছে তার থেকে কি, তাহলে 15 কম হবে। তাহলে এখানে আমাদের পার্থক্য 15, এবং আর যে সংখ্যাটাকে আমরা ধরবো সেই সংখ্যাটা কি হবে, আগের সংখ্যার থেকে 15 বেশি হবে, এবং পরের সংখ্যা থেকে আমরা কি হবে, কম হবে। ঠিক আছে, এইটাই আমরা লিখে নেব। তাহলে তোমরা কি লিখবে, অতএব যে সংখ্যাগুলি পেলাম তাদের পরস্পর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 15, প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে 15 বেশি এবং পরের সংখ্যা থেকে 15 কম। এরপরে দেখো তোমাদের 1 নম্বরে কি বলেছে, এখানে একই রকম ভাবে অন্য সংখ্যা নিই ও আগের মতো গুণ করে ও যে কোনো সংখ্যা যোগ করে সংখ্যার নতুন মজা তৈরি করি। তাহলে এখানে তোমরা কি করবে, যে কোনো একটি সংখ্যা নেবে, সেই সংখ্যাগুলোকে আমরা পরস্পর কি করব, 2 3 4 5 6 এভাবে কি গুণ করব। এবং এখানে আমাদের কত যোগ করেছে, 4 যোগ করেছে। আমরা 4-এর পরিবর্তে আমরা যে কোনো সংখ্যা প্রতি ক্ষেত্রে আমরা কি করব, যোগ করে নেব।
তাহলে এখানে আমি তোমাদের ছকের মধ্য দিয়ে দেখাচ্ছি, তোমরা সরাসরি ছক না টেনেও করে নিতে পারো। আমি এখানে 17 কে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমি কত ধরলাম, 17 লিখলাম। তাহলে 17-এর সঙ্গে 1 বাদ দিয়ে 2 দিয়ে গুণ করব। তাহলে 17 দুগুণে 34। এখানে তোমরা যে কোনো সংখ্যা লিখতে পারো, এখানে আমি 3 লিখলাম। তাহলে 17 দুগুণে 34, 34-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 37 হয়। তাহলে এখানে আমরা 37 লিখবো। তাহলে এখানে আমি 17 দিয়ে গুণ করব, সেই জন্য আমি প্রথমে 17 লিখে নিচ্ছি, ঠিক আছে। মানে 17 কে গুণ করব, সেই জন্য 17 লিখে নিলাম। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে এভাবে গুণ করব। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে আমি কত যোগ করব, প্রতি ক্ষেত্রে 3 যোগ করব, সেই জন্য এখানে আমরা যোগের পরে প্রতি ক্ষেত্রে 3 লিখে নিচ্ছি। তোমরা এভাবে ছক না টেনেও তোমরা সরাসরি গুণ এবং যোগ করে দেখাতে পারো। তাহলে এখানে দেখো 17 দুগুণে 34, 34 আর 3 যোগ করলে কত, 37। এবারে 17 3-এ কত, 51, 51 আর 3 যোগ করলে কত হয়, 54। তাহলে এখানে 54 লিখবো। 17 4-এ 68, 68-র সঙ্গে 3 যোগ করলে কত, 71। তাহলে তোমাদের নামতাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবারে 17 5-এ কত, 85, 85 আর 3 কত, 88। তাহলে এখানে আমরা 88 লিখবো। এবারে 17 6, 17 6 কত, 100, আমাদের 2 হচ্ছে। তাহলে 2 আর 3 যোগ করলে কত হবে, 105। তাহলে এখানে 105 হবে। এবারে 17 7-এ, তাহলে 17 7-এ কত, 119, 19 আর 3 কত, 122। তাহলে এখানে আমরা 122 লিখবো। এবারে 17 8-এ কত, তাহলে 17 8-এ 136, 36 আর 3 কত, 139, ঠিক আছে। এবারে 17 লং, 17 লং কত, 153, আর এখানে আমরা 3 যোগ করলে কত হবে, 156, ঠিক আছে। তাহলে এখানে এদের মধ্যে আমাদের সম্পর্ক কি হবে, তাহলে এখানে দেখো আমরা প্রতি ক্ষেত্রে 3 যোগ করেছি, তাহলে এখানে আমাদের 3টা কি কোনো ফ্যাক্টর নয়, তাহলে এখানে আমরা 3 বাদ দিতে পারি। তাহলে এখানে 17 দুগুণে 34, 17 3-এ 51। তাহলে এখানে কি দুবার যোগ করা হচ্ছে 17-কে, আর এখানে 3 বার যোগ করা হচ্ছে। তাহলে কি একটি যোগ বল, একবার কি বেশি যোগ করা হচ্ছে, অর্থাৎ কি 17 বেশি যোগ করা হচ্ছে। তাহলে এখানে আমাদের পার্থক্য করতে হবে, 17 হবে। অর্থাৎ আমরা যে সংখ্যাটাকে গুণ করব, সেই সংখ্যাটাই কি হবে, পার্থক্য হবে, ঠিক আছে। একইভাবে আমরা লিখে নেবো এখানে। তাহলে এখানে তোমরা কি লিখবে, তাহলে যে সংখ্যাগুলি পেলাম তাদের পরস্পর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাহলে কত হবে, 17 হবে। আমি আগের অঙ্কটিতে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে মধ্যে পার্থক্য কত, 17। আর প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে তাহলে কি হবে, 17 কি হবে, বেশি হবে। তাহলে 17 বেশি এবং পরের সংখ্যা থেকে কি হবে, 17 কম হবে, ঠিক আছে, 17 কম। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, 239 নম্বর পৃষ্ঠাটি দেখো, বিন্যাস দেখে পরের গুলো লেখি। তাহলে এখানে দেখো তোমাদের কিছু প্যাটার্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে কত লেখা রয়েছে, 15A, 10B, 15C। তাহলে এখানে দেখো আমাদের একটি সংখ্যা লেখা রয়েছে এবং কি আমাদের ABCD করে ইংরেজি লেটার গুলো লেখা রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের দুভাবে আমাদের দেওয়া রয়েছে। তাহলে এখানে 15 আছে, এখানে 10। তাহলে এখানে আমাদের সংখ্যাগুলো আগে দেখো, 15 10। তাহলে এখানে আমাদের কত কমেছে, 5 কমেছে। আর 10-এর পরে আবার দেখো 15, তাহলে আবার কি 5 যোগ হয়েছে। তাহলে প্রথমে বিয়োগ হয়েছে, তারপরে কি 5 যোগ হয়েছে। তাহলে এখানে আমাদের 15 রয়েছে। তাহলে এখানে আমরা, এখানে যোগ আছে, তারপরে কি হবে, তাহলে বিয়োগ হবে। তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 10 হবে। তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে বিয়োগের পর আবার কি করবো, যোগ করবো। তাহলে 10-এর পরে আবার 10-কে আবার 5 যোগ করলে কত হয়, 15 হবে। তাহলে 15 লিখবো। আর 15 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 10 হয়। তাহলে এখানে আমরা 10 লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে নাম্বার গুলো লিখে নেব। এরপরে দেখো ABC, তাহলে কি পরপর লেখা রয়েছে। তাহলে ABC, তারপরে আমরা কি হয়, আমাদের ডি হয়। তাহলে ডি লিখবো। তারপরে কি হবে, ই হবে। তারপরে কি হবে, এখানে এ হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখো, তাহলে 5AB, 25CD, 125EF। তাহলে এখানে তোমাদের নাম্বার এবং ABCD করে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের প্রথমে নাম্বার গুলো দেখে নাও। তাহলে 5 25, তাহলে 5 5-এ কত, 25। তাহলে 5-কে 5 দিয়ে গুণ করেছে। 25 5-এ কত, 125। তাহলে এখানে 5 দিয়ে গুণ করেছে। তাহলে এখানে দেখো 5 কি গুণ করে করে যাচ্ছে। তাহলে এখানে আমরা 125-কে কি করব, আমরা 5 দিয়ে গুণ করব। তোমরা সাইডে গুণগুলো করে নিতে পারো, আমি এখানে সরাসরি গুণ করে দেখে দিচ্ছি। তাহলে 5 দিয়ে গুণ করলে কত, 5 5-এ কত, 25। তাহলে 25-এর 5 হাতে থাকলো কত, 2। 5 দুগুণে কত, 10, হাতে থাকলো কত, 1, ঠিক আছে। যে 5 5-এ 25-এর 5 হাতে থাকলো 2। তাহলে 5 দুগুণে 10, হাতে 2 আছে, তাহলে কত হবে, 12। 12 2 হাতে থাকলো 1, 5 একে 5, হাতে 1, তাহলে কত হবে, 6। তাহলে 625।
এবারে 625 কে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 কত হয় 25, তাহলে 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 হাতে 2, তাহলে 12, 12 2 হাতে থাকলো 1, 5 6 30, 30 হাতে 1, তাহলে কত হবে 31। ঠিক আছে, এবার আবার একে আমরা কি করব 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5 কত 25, তাহলে 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুগুণে 10 হাতে থাকলো 2, তাহলে এখানে কত হয় 12, তাহলে 2টা যোগ করে নিলাম 12, 12 2 হাতে থাকলো 1, 5 একে 5 হাতে 1 আছে, তাহলে কত হবে 6 আর 5 3 15। ঠিক আছে, এটা ভালো করে একটু লিখে নেবে এখানে, তাহলে 156 25 মানে 15,625। তাহলে এখানে আমাদের নাম্বার গুলো লেখা হয়ে গেল। এরপরে আমরা দেখবো, দেখো এ বি সি ডি ই এফ, তাহলে দেখো দুটি করে কি দেওয়া রয়েছে, লেটার লেখা রয়েছে, পরপর দুটি করে লেটার, তাহলে এ বি সি ডি ই এফ, তাহলে এখানে আমরা কি লিখবো জি এইচ লিখবো, তারপরে আমরা কি লিখবো আই জে লিখবো, তারপরে কি লিখবো কে এল লিখবো। এরপরে দেখো এখানে তোমাদের কি দেওয়া রয়েছে, 3টি 1 মানে 111, 222, 333, তাহলে এখানে তো 3টি করে লেখা রয়েছে অঙ্ক, 1 1 2 2 2 করে লেখা রয়েছে, 3 3 লেখা রয়েছে, 3টি করে অঙ্ক, তাহলে 3-এর পরে কি হয় 4 হয়, তাহলে এখানে আমরা কটি 4 লিখবো 3টি 4, তাহলে 444। এরপরে 4-এর পরে 5 হয়, তাহলে এখানে আমরা তাহলে 3টি 5 লিখবো, তাহলে 5-এর পর 6 হয়, তাহলে এখানে আমরা 3টি 6 লিখবো। আর এখানে দেখো জেড ওয়াই এক্স, তাহলে এটা কি পিছন দিক থেকে কি এটা এসেছে, তাহলে এক্স এর আগে কি হয় ডব্লিউ হয়, তাহলে ডব্লিউ লিখবো, ডব্লিউর আগে কি হয় ভি হয়, তাহলে ভি লিখবো, আর ভি এর আগে কি হয় ইউ হয়, তাহলে এখানে আমরা ইউ লিখবো, বা তোমরা একটু লিখে নিতে পারো মানে লাস্টের গুলো, তাহলে এস টি, তাহলে ইউ ভি, তাহলে ডব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমাদের দেখো তাহলে জেড লেখা রয়েছে, তাহলে ওয়াই হয়েছে, তারপরে কি এক্স হয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে ডব্লিউ হবে, তারপরে কি হবে ভি হবে, তারপরে কি হবে ইউ হবে। ঠিক আছে, তোমরা সাইডে লিখে এটা পরপর লিখে নিতে পারো। এরপরে এখানে কি রয়েছে 16 32 48, তাহলে ক খ গ রয়েছে, তাহলে 16-এর পরে 32, 32-এর পরে 48, তাহলে সংখ্যাগুলো দেখো বেড়েছে, 16 একে 16, 16 দুগুণে 32, 16 তিনে কত 48, তাহলে কি 16-র নামটাই রয়েছে, মানে কি 16 করে বেশি মানে 16-র নামটাই রয়েছে, তাহলে এখানে আমরা 16 তিনে 48, তাহলে 16 4-এ কত হয় 64 হয়, তাহলে এখানে আমরা 64 লিখবো, 16 5-এ 80, তাহলে এখানে 80 লিখবো, আর 16 6 96, তাহলে এখানে আমরা 96 লিখবো। আর এখানে আছে কি বাংলা রয়েছে, তাহলে ক খ গ, ক খ গ রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো ঘ লিখবো, তারপরে কি লিখবো ও লিখবো, তারপরে কি লিখবো চ লিখবো। এরপরে এখানে দেখো 27 ও 39 আ 51 হস্যই রয়েছে, আর এখানে আমাদের দেখো সংখ্যাগুলো কি কমেছে, তাহলে 27 থেকে কমেছে বলছে, এখানে আমাদের বেড়েছে, 27-এর পরে 39 কত বেড়েছে দেখো, তাহলে কত বেড়েছে 39 থেকে 27 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো, 9 থেকে 7 বিয়োগ করলে কত 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে এখানে আমাদের 27-এর সঙ্গে 12 যোগ করতে 39, তাহলে এখানে দেখো 39-এর সঙ্গে 12 যোগ করো, তাহলে এখানে আমরা যদি 12 যোগ করি দেখো 2 9 2 কত 11, তাহলে 1 হাতে থাকলো 1, আর 3 একে 4 হাতে 1, তাহলে 5, তাহলে এখানে কত করে বাড়তিছে 12 করে বাড়তিছে, তাহলে 51-এর সঙ্গে আমরা যদি 12 যোগ করি, তাহলে 51 12 যোগ করলে কত 63 হবে, তোমরা সাইডে যোগ করে দেখতে পারো। ঠিক আছে, 63, আর 63-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে 75, তাহলে এখানে আমরা 75 লিখবো, আর 75-এর সঙ্গে 12 যোগ করলে কত হয় 87 হয়, তাহলে এখানে আমরা 87 লিখে নেব। এবারে দেখো ও আ হস্যই রয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে দীর্ঘই হবে, তারপরে কি হবে হস্যও হবে, তারপরে আমাদের কি হবে দীর্ঘও হবে। এরপরে দেখো এখানে তোমাদের 1 12 123, তাই এ জেড বি ওয়াই সি এক্স লেখা রয়েছে, তাহলে এখানে প্রথমে নাম্বার গুলো দেখে নাও, তাহলে 1, তারপরে দেখো 1-এর পরে 2 হয়, তাহলে 1 2, 2-এর পরে 3 হয়, দেখো 1 2 3, তাহলে এখানে 3-এর পরে কত 4 হয়, তাহলে এখানে আমরা কি লিখবো 1 2 3 4, তাহলে 4-এর পরে 5 হয়, তাহলে কি লিখবো 1 2 3 4 5, এবার 5-এর পরে কত হয় 6 হয়, তাহলে 1 2 3 4 5 6 লিখবো। ঠিক আছে, আর এখানে এবারে লেটার গুলো দেখো এ জেড বি ওয়াই সি এক্স লেখা রয়েছে, তাহলে এ প্রথমের লেটারটা দেখো এ বি সি, দেখো পরপর রয়েছে এ বি সি রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো ডি, তারপরে কি হবে তাহলে এখানে ই, তারপরে কি হবে এখানে আমাদের এ হবে, আর এখানে আমাদের পরের যে লেটারটা আছে শেষে, তাহলে জেড ওয়াই এক্স, তাহলে এইভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের আগের গুলো লিখে যেতে হবে, তাহলে এক্স এর আগে কি হয় ডব্লিউ হয়, তাহলে এখানে আমরা ডব্লিউ লিখবো, তাহলে ডব্লিউ এর আগে কি হয় ভি হয়, তাহলে ভি লিখবো, আর ভি এর আগে ইউ হয়, তাহলে এখানে আমরা ইউ লিখবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাদের 121
এখানে 132, এখানে 143। তাহলে এখানে দেখো সংখ্যাটা কি বেড়েছে, 121-এর পরে 132, তাহলে কত বেড়েছে? তাহলে এখানে 132 থেকে 121 বিয়োগ করলে হবে, তাহলে 100 বাদ দিয়ে দাও, তাহলে 32 আর এখানে 21, তাহলে এখানে কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1, 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1, তাহলে কি 11 বেড়েছে। আবার 132 থেকে কত? 143, তাহলে এখানে দেখো, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1, আর 4 থেকে 3 বিয়োগ করলে কত? 1, তাহলে কি আমাদের 11 বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে এখানে 143 সঙ্গে 11 যোগ করলে কত হবে? তাহলে তিনের সঙ্গে 1 যোগ করলে কত হবে? 4, আর 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, আর এখানে 1 আছে, তাহলে কত হবে? 154। আর 154-এর সঙ্গে আমরা কি করে নেবো? 11 যোগ করে নেবো, তাহলে 11 যোগ করলে কত হবে? 4 একে 5, আর 5 একে 6, আর 1, তাহলে 165। আর 165-র সঙ্গে 11 যোগ করলে কত হবে? তাহলে 5 একে কত হবে? 6, আর 6 একে কত? 7, আর এখানে 1 আছে 1, তাহলে 176। তাহলে 154, 165, 176। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।